গাজায় চলা আগ্রাসনের মাঝে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল। লেবানন সীমান্তে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলারও ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হলে তার ফল কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন। লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোর কাছে আবেদন জানিয়েছে তারাও যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায়। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেছেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফলাফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে ঢুকে আক্রমণ করার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সেনার নিয়মিত সংঘাত চলছে। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ কয়েকটি দেশ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বুধবার বলেছেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয়ভাবে বেড়ে যাওয়া। বেয়ারবক মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের নেতাদের সঙ্গে দেখাও করেছেন। তিনি সাবধান করে দিয়ে বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে। বেয়ারবক জানিয়েছেন, এই যুদ্ধ যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে। এখনই দুই দেশের মধ্যে আক্রমণ বাড়ছে। দুই দেশেরই মানুষের বড় অংশ যুদ্ধ চান না। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথেই এই উত্তেজনা কমাতে হবে। এদিকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালেন্ট। তবে কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে হিজবুল্লাহকে খেসারত দিতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। খবর এনডিটিভির। হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ইসরায়েলের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিপক্ষীয় বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফর করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ওয়াশিংটনে ইয়ভ গ্যালেন্ট সাংবাদিকদের বলেছেন, যুদ্ধ চাই না, তবে আমরা সব পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছি। হিজবুল্লাহ ভালো করে বোঝেই যে যদি একটি যুদ্ধ শুরু হয় তাহলে আমরা লেবাননে ধ্বংসযজ্ঞ চালাতে পারি।